একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দিনের পর দিন রাতের পর রাত গুহায় থাকতে থাকতে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ক্ষুধার্ত ছিলেন। সঙ্গে খাবার ছিল না, সব শেষ হয়ে গিয়েছে। এবার নবীজি আবু বকরকে বললেন, এই আবু বকর অনেক খিদা পেয়েছে। এবার আবু বকর বলল, ওগো নবীজি, আপনিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর, দেখো তো কোনো আশেপাশে বাড়িঘর আছে কিনা। তারপর কিছুক্ষণ চলতে চলতে আবু বকর অনেক দূরে একটি ঘর দেখতে পেলেন। আবু বকর বললেন, ওগো নবীজি, ওই দেখো সামনে একটা ঘরের মতো দেখা যাচ্ছে। এবার নবীজি বলল, এই আবু বকর, চলো চলো ওই বাড়িতে গিয়ে আমরা একটু আশ্রয় নিব। এখন প্রচন্ড রোদ, রোদ কমলে আমরা আবার রওনা দিব। দেখি ওই বাড়িতে গিয়ে আমরা পানি পাই কিনা, কলিজাটা ঠান্ডা করার জন্য। এবার নবীজি ও আবু বকর ওই বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে আবু বকর ঘরের দরজার সামনে গিয়ে বললেন, বাড়িতে কেউ কি আসো? দরজাটা খুলো। আবু বকর 2-3 বার ডাক দেওয়ার পর ঘর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে বললেন, তোমরা কারা? তোমরা কোথা থেকে এসেছো? আবু বকর বললেন, এই বোন, দরজাটা খুলো, আমি আল্লাহর নবী আবু বকর। এবার মহিলা বললেন, দরজা তো খুলবো, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন মহিলা মানুষ, কিভাবে দরজা খুলবো? এবার আবু বকর বলল, দরজা যদি না খুলেন তাহলে বাড়িতে যদি একটু পানি থাকে আমাদেরকে একটু পানি দেন, আমরা খুবই পিপাসার্ত, আমরা দুজন মুসাফির, মক্কা থেকে এসেছি, মদিনায় যাব। এবার মহিলা বলল, আমরা গরিব মানুষ, আমার ঘরে কোনো খাবার নাই। এবার আবু বকর বলল, শুধু একটু পানি দিলেই চলবে। মহিলা বলল, আমার ঘরে পানিও নাই, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আসার সময় পানি নিয়ে আসবে, আর বকরি দুধ দেয়, সেগুলোই আমরা খাই, এভাবেই আমাদের জীবন চলছে। এই কথা বলার পর আল্লাহর নবী দেখতে পেলেন ঘরের সামনে একটি বকরি বাঁধা। এবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, ওই দেখো ওইখানে একটা বকরি বাঁধা, ওই মহিলার কাছে একটু অনুমতি নেন, একটু দুধ দুয়াইয়া দুইজনে খাই। এবার আবু বকর মহিলাকে বলল, বোন, তোমার ঘরের সামনে একটি বকরি বাঁধা, আপনি শুধু অনুমতি দাও, আমরা দুধ দহন করব, একটু দুধ খেয়ে কলিজাটা ঠান্ডা করব। এবার মহিলা বলল, আরে বলছো কি তোমরা? ঘরের সামনে যেটা বকরি বাঁধা দেখতে পারছো সেটা অসুস্থ বকরি, ভালো করে হাঁটতে পারে না, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নেয় না ঘাস খাওয়ানোর জন্য। এবার আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার আবু বকর মহিলাকে বলল, বোন, খালি একটু অনুমতি দাও, আমরা দুধ দহন করব। এবার মহিলা বলল, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোথা থেকে? এবার আবু বকর বলল, বোন, এত কথা বলার দরকার নাই, আপনি শুধু অনুমতি দেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। কিছুক্ষণ পর ওই মহিলা ভাবলো, দেখি একটু ঘরের চিপা দিয়ে আমার বাড়িতে কে আসছে। এবার মহিলা ঘরের চিপা দিয়ে দেখলেন, দেখার পর মনে মনে বললেন, এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনেও দেখি নাই। এবং মহিলা বললেন, ঠিক আছে, পারলে দুধ দুয়াইয়া খাও। এরপর নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, একটা পাত্রর ব্যবস্থা করেন। এবার আবু বকর মহিলাকে বলল, বোন, একটা পাত্র দিতে পারবেন? তখন মহিলা একটা ছোট্ট পাত্র বের করে দিলেন। এবার নবীজি বলল, আবু বকর, ছোট পাত্র হবে না, বড় পাত্র দিতে হবে। এবার মহিলাটি বলল, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আবু বকর বলল, বোন, দেন একটা বড় পাত্র দেন। এবার ছোট্ট পাত্রটা রেখে মহিলা একটা বড় পাত্র দিয়ে দিলেন। দেওয়ার পর নবীজি পাত্রটা হাতে নিলেন। যখন নবীজি বকরির কাছে যাচ্ছিলেন তখন অসুস্থ বকরি হাঁটতে পারে না, হঠাৎ করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। এবার বকরির সালাম নিয়ে নবীজি বললেন, বকরি, তুমি আমাকে কিভাবে চিনলা? এবার বকরি বলল, কেন চিনব না, আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। বকরি আরো বলল, ওগো নবীজি, আপনাকে দেখতে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। নবীজি বলল, এই বকরি, আমি খুবই পিপাসার্ত, আমি তোমার থেকে দুধ দহন করব। এবার বকরি বলল, ওগো নবীজি, আমি এতক্ষণ অসুস্থ ছিলাম, আপনাকে দেখে সুস্থ হয়ে গেছি। মহিলাটা তখন ঘরের চিপা দিয়ে সব দেখতেছে এবং মহিলাটি অবাক হয়ে গেলেন। এবার নবীজি যখন তার বরকতি হাত বকরির স্থলের মধ্যে রাখলেন, সঙ্গে সঙ্গে
সঙ্গে বকরির স্থলের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। এবার বকরি নবীজিকে বললেন, ওগো নবীজি, তাড়াতাড়ি দুধ দুয়ান, আমি ভর সইতে পারি না। এরপর নবীজি বকরির বরকতে হাত দিয়ে দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে বড় পাত্রটা ভরে গেল। এবার নবীজি আবু বক্করকে বলল, আবু বক্কর আসেন, দুধ পান করেন। আবু বক্কর বলল, নবীজি আপনি আগে খান, আপনাকে আগে খেতে হবে। আবার নবীজি বলল, আবু বক্কর তুমি খাও। নবীজি বারবার বলার পর আবু বক্কর দুধ পান করলেন। দুধ খাওয়ার পর নবীজি আবু বক্করকে বললেন, আবু বক্কর দুধের কি অবস্থা? এবার আবু বক্কর বললেন, ওগো নবীজি, যেমন দুধ তেমনই আছে, একটুও কমেনি। এবার নবীজিও পেট ভরে দুধ খেলেন। খাওয়ার পর নবীজি আবু বক্করকে বললেন, আবু বক্কর যাও, এবার দুধের পাত্রটা মহিলাকে দিয়ে আসো। আবু বক্কর দুধের পাত্রটা মহিলাকে দিলেন। ওই মহিলা দেখে অবাক হয়ে গেলেন। এবার নবীজি আবু বক্করকে বলল, এই আবু বক্কর, রোদ কমে গেছে, চলো এবার আমরা চলে যাই। এরপর নবীজি ও আবু বক্কর পেট ভরে দুধ খেয়ে আবার রওনা দিলেন মদিনার দিকে।